গাইস, এটা হচ্ছে রিকা আগের ছবি এবং এটা হচ্ছে রিকা পর। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন। তো গাইস, আপনিও যদি এই ধরনের ফটো এডিটিং শিখতে চান তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, প্রথমে আপনার সাবস্ক্রাইবটি ওপেন করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি সাবস্ক্রাইবটি ওপেন করলাম। তো ওপেন করলে গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি প্রদর্শনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর গাইস এখান থেকে আপনি যে পিকচার এডিট করছেন সেই পিকচারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওকে। তো আমি এখানে পিকচারটিকে সিলেক্ট করে নিলাম। এরপর গাইস এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন টুলস, এখান থেকে আপনি টুলসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো টুলসে ক্লিক করে গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ওকে। এরপর গাইস এখান থেকে আপনি পেয়ে যাবেন কন্ট্রাস্ট। তো এখান থেকে আপনি কন্ট্রাস্ট সিলেক্ট করে নেবেন। দেন গাইস আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ওকে। তো আমি রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস এটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন রিডাইরেকশন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিউডিস। তো আপনি ভিউডিসে ক্লিক করবেন। এরপর কাছে এখান থেকে পেয়েছেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন কাছে ব্রাশে ক্লিক করে দিবেন। তো এরপর কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো কাছে এখান থেকে আপনি নিচে পেয়েছেন ইনভার্ট, ওকে। তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করবেন। এরপর কাছে আপনি নিচে পেয়েছেন ব্ল্যাক এন্ড হোয়াইট। তো এটাকে আপনি জিরো করে দিবেন, ঠিক আছে। তো কাছে এর অপশনে ক্লিক করলে এটা জিরো হয়ে যাবে। তো আমি এখানে জিরো করে নিলাম। তো এরপর কাছে আপনি পিকচারটি জুম করবেন এবং আপনাদের ফেসবুক স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন কাছে আমি এখানে অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। তো অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এরপর কাছে এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি টুলসে ক্লিক করলাম। এরপর কাছে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো কাছে এখান থেকে পেয়ে যাবেন কার্ভস, ওকে। তো এখান থেকে আপনি কার্ভসে ক্লিক করে দিবেন। দেন কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ওকে। তো কাছে ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখুন, খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। তো কাছে এখান থেকে আপনি নিচে কালার অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন, ওকে। এরপর কাছে এখান থেকে আপনি রেড কালারটিকে সিলেক্ট করে নেবেন। দেন কাছে এখানে একটি রেখা পেয়ে যাবেন। তো এই রেখাটি একটু নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। তো নিচে নিয়ে আসার পর আপনি আবারও কালার অপশন ক্লিক করে দিবেন। দেন কাছে এখান থেকে ব্লু কালারটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো দেন কাছে এখান থেকে একটি রেখা পেয়ে যাবেন। তো এই রেখাটি একটু উপরে নিয়ে আসবেন, ওকে। এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ওকে। তো আমি রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। এরপর কাছে আপনাদের এটাকে এডিট করতে হবে, ঠিক আছে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন ডিরেকশন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ভিডিওস। তো আপনি ভিডিওসে ক্লিক করে দিবেন। দেন কাছে এখান থেকে পেয়ে যাবেন কার্ভস। তো আপনি কার্ভসে ক্লিক করে দিবেন। দেন কাছে আপনি ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ব্রাশ। তারপরে ব্রাশে ক্লিক করে দিবেন। এরপর কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ওকে। তো কাছে এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে দিবেন। দেন কাছে আপনি নিচে পেয়ে যাবেন কার্ভস। তো এটাকে আপনি জিরো করে দিবেন, ঠিক আছে। তো কাছে এখান থেকে আপনি অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এটা জিরো হয়ে যাবে, ওকে। তো আমি জিরো করে নিলাম। এরপর কাছে আপনি পিক্সেলটি জুম করবেন এবং আপনাদের ফেসবুক স্ক্রিনের মধ্যে এরকম অ্যাপ্লাই করবেন, ওকে। তো দেখতে পাচ্ছেন কাছে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কাছে এখান থেকে আমি তার হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, ওকে। তো গাইস অ্যাপ্লাই করার পর আপনি কি করবেন, নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। দেন এখানে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন কাছে আমাদের পিকচারটি কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। তো এরপর কাছে আপনি কি করবেন, নিচে পেয়ে যাবেন টুলস। তো এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো টুলসে ক্লিক করার পর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি নিচে চলে আসবেন, ঠিক আছে। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন গাইস ডাবল এক্সপোজার। তো আপনি ডাবল এক্সপোজার ক্লিক করে দিবেন। দেন গাইস এখান থেকে আপনি প্লাস অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর কাছে আপনাদের একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই ইফেক্টের লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ইফেক্টটি সিলেক্ট করে নিচ্ছি। গাইস এরপর আপনি নিচে বেসবেন স্টাইল। তো এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করে দিবেন, ওকে। তো ক্লিক করলে গাইস এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে পেয়ে যাবেন লাইটেন। তো আপনি লাইটেনে ক্লিক করে দিবেন, ওকে। এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ওকে। তো আমি রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফেসের মধ্যে কিন্তু নয়েজ চলে আসছে। তো এটাকে আপনার রিমুভ করতে হবে, ঠিক আছে। তো রিমুভ করার জন্য গাইস উপরে পেয়ে যাবেন রিডাইরেকশন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন ভিউডিস। তো আপনি ভিউডিসে ক্লিক করে দিবেন। এরপর গাইস এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন। দেন গাইস ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এরপর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো এখান থেকে আপনি ইনভার্টে ক্লিক করে দিবেন, ওকে। এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো এটাকে আপনি জিরো করে দিবেন, ওকে। তো গাইস এর অপশনে ক্লিক করলে জিরো হয়ে যাবে। তো আমি এখানে জিরো করে নিলাম। এরপর কাছে আপনি স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কাছে আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর কাছে এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ডাবল এক্সপোজার। তো আপনি ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এরপর কাছে এখান থেকে আপনি আবার প্লাস অপশনে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে একটি টেক্সট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে দিবেন। তো আমি এখান থেকে টেক্সটটিকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন স্টাইল। তো এখান থেকে আপনি স্টাইলে ক্লিক করে দিবেন, ওকে। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন অ্যাড।
তো আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি কিন্তু অনেকটা এডিট হয়ে গেছে। ওকে, তো গাইস এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন টুলস। তো এখান থেকে আপনি আবারও টুলসে ক্লিক করে দিবেন। ওকে, এরপর কাছে এখান থেকে আপনি পেয়ে যাবেন লেন্স ব্লার। তো এখান থেকে আপনি লেন্স ব্লার ক্লিক করে দিবেন। ওকে, এরপর কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস এখান থেকে আপনি অ্যারাউন্ডটাকে 0 করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে 0 করে দিচ্ছি। দেন এখান থেকে কর্নারে বসিয়ে দিচ্ছি। ওকে, এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন ট্রানজিশন। তো আপনি 0 করে দিবেন। দেন কাছে এখান থেকে আপনি ব্লারের অ্যামাউন্টটা কমিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে কমিয়ে দিচ্ছি। তো এরপর কাছে আপনি নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। ওকে, তো আমি রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। তো এরপর কাছে এটাকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট অপশন। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে বিউটিসে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো আপনি লেন্স ব্লার ক্লিক করে দিবেন। দেন কাছে আপনি ব্রাশে ক্লিক করে দিবেন। ওকে, এরপর কাছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো কাছে এখান থেকে আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো এখান থেকে আপনি আবারও ইনভার্টে ক্লিক করে দিবেন। ওকে, দেন কাছে আপনি নিচে পেয়ে যাবেন লেন্স ব্লার। তো এটাকে আপনি 0 করে দিবেন। তো এর অপশনে ক্লিক করলে 0 হয়ে যাবে। তো আমি এখানে 0 করলাম। তো এরপর কাছে আপনি পিকচারটি জুম করবেন এবং এখান থেকে আপনি অ্যাপ্লাইগুলো করে নেবেন, ঠিক আছে। তো কাছে এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাইগুলো করে নিচ্ছি। তো গাইস ভিডিওটি একদম স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম দেখে দেখুন, খুব ইজিলি কিন্তু বুঝতে পারবেন। গাইস অ্যাপ্লাই হয়ে গেলে নিচে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। ওকে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি কিন্তু অলরেডি এডিট হয়ে গেছে। সো গাইস এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে নিচে পেয়ে যাবেন এক্সপোর্ট। তো আপনি এক্সপোর্টে ক্লিক করে দিবেন। দেন গাইস এখান থেকে পেয়ে যাবেন সেভ। ওকে, তো সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।